আমি এই ভিডিওর মাধ্যমে কলোনিয়ালিজম সম্পর্কে আলোচনা করব। কলোনিয়ালিজম বাংলায় যেটা হয় ঔপনিবেশিক। ঔপনিবেশিক মানে কিটা? যেমন একটা শক্তিশালী দেশ অন্য একটা দুর্বল দেশের উপরে যে আর্থিক, সাংস্কৃতিক, রাজনৈতিক যে আধিপত্য স্থাপন করে, ঠিক আছে, তখন এটারে আমরা কই কলোনিয়ালিজম। যেমন আমেরিকা আছে, আমরা জানি এই আমেরিকা হইলো একটা শক্তিশালী দেশ। যেমন ভেনেজুয়েলা আর একটা দেশ, আমরা জানি শক্তিশালী দেশ হইল আমেরিকা। এই আমেরিকায় কিটা করছে, এই ভেনেজুয়েলার রাষ্ট্রপতিরে কিটা করছে, সেই দেশ থেকে উঠাই আনছে, ঠিক আছে নি। তার মানে এখানে কিটা দেখা যায় যে শক্তিশালী থাকার কারণে এই দুর্বল দেশের উপরে কিটা করছে, তার শাসন চালার, ঠিক আছে নি। একজন রাষ্ট্রপতিরে উঠাইয়া আনিয়া সে কিটা করছে, তার জেলের মধ্যে দিলাইছে। এখন সেই কেন কিটা করছে, এমন গভর্নমেন্ট বানাইছে যে তার কথা মতো এই দেশটা চলে, ঠিক আছে। যেও রাষ্ট্রপতি হোক না কেন, কিন্তু আমেরিকার কথা মতো চলতে লাগবে, ঠিক আছে। তখন এটারে আমরা কিটা কইতাম পারি, ঔপনিবেশিক শাসন, ঠিক আছে নি। বা আমরা কইতাম পারি যেমন আমরা দেশও ব্রিটিশরা কিটা করছে, প্রায় 200 বছর আমরা দেশরে কিটা করছে, শাসন করছে। তার মানে ব্রিটিশরা শক্তিশালী হওয়ার কারণে আর আমরা দুর্বল হওয়ার কারণে আমরা দুর্বলরে কিটা করছে, এই ব্রিটিশরা কিটা করছে, শাসন করছে। তাদের কথা মতো আমরা চলতে লাগছে, ঠিক আছে। তারা যেটা কইছে আমরা এটা মানতে লাগছে। আমরা এখান থেকে যেগুলা মূল্যবান যেগুলা সম্পদ আসলো তার দেশও নিতে পারছে, ঠিক আছে নি। এখানে কেউ বাধা দিতে পারছে না। তখন এটারে আমরা কিতা কইতাম পারছি, কলোনিয়ালিজম, ঠিক আছে নি। কলোনিয়ালিজম হইল ওটাও যে একটা শক্তিশালী দেশ অন্য একটা দুর্বল দেশের উপরে যখন সে কিতা করে, কোনো রাজনৈতিক, অর্থনৈতিক, ঠিক আছে, যখন আধিপত্য বিস্তার করে, তখন এটারে আমরা কইতাম পারি ঔপনিবেশিক শাসন। থ্যাংক ইউ।